আমার বাসায় যে ২ জন হেল্পিং হ্যান্ড আছে, তাদেরকে আমি খুব আদর করি। এটা ওরা বলে না, আমার বাসায় আগেও যারা ছিল তাদের সাথেও আমার খুব বেশি ভালো রিলেশন ছিল। তাদের সাথে আমি কথা বলতাম, গল্প করতাম। মানে হেল্পিং হ্যান্ডের সাথে আমার কেন জানি একটা ভালো বন্ডিং হয়। তো এটা নিয়ে অনেকেই অনেক কথা বলেছিল একসময় যে ওর বান্ধবী বানায় নিছে। ওরে দেখতে ওর মতো লাগে। মানে আমার হেল্পিং হ্যান্ডের সাথেও আমাকে মিলাই ফেলছিল। মানে আমার সাথে চেহারা মিল আছে। যাই হোক ওদেরকে আল্লাহই বানাইছে। চেহারা মিল থাকলেও থাকতে পারে। তো কি হইছে? এটা কোনো বড় ইস্যু না আমার জন্য। মূল ইস্যু কি সেটা আপনাদেরকে বলি। তো আমার হেল্পিং হ্যান্ড ২ টা আমার এক জোড়া জুতা দেখছে। একটা হেল্পিং হ্যান্ড আছে, ও একটু সহজ সরল আরকি। তো ও আমার এক জোড়া জুতা দেখছে, তো বলতেছে, "আপু, এই জুতাটা আমার খুব সুন্দর লাগছে। এটা কোথায় পাওয়া যাবে?" তো এর আগে আমার ওই জুতা দেখে আমার যে হেল্পিং হ্যান্ড আরেকজন আছে, সে আবার মানে কিনে আনছে সেইম জুতো। আচ্ছা। তো আমাকে দেখাচ্ছে। আমি বললাম যে, "হ্যাঁ, খুব সুন্দর হইছে।" এখন ও কিনবে সেটা। মানে আমার হেল্পিং হ্যান্ড আরেকজন যেটা আছে খুব সহজ সরল সে নিবে। তো আমি কি করছি, তাকে কেনার জন্য টাকা দিছি। সাথে ওর একটা ছোট মেয়ে আছে। মেয়েটা খুব সুন্দর। তো মেয়েটাও নাকি ওই জুতা কিনতে চাইছে। তো আমি সাথে ওই মেয়েটার জন্য টাকা দিছি। তো কিনে ওরা খুব খুশি। ওরা আমাকে দেখাতে আনছে। ওরা খুব খুশি ওই জুতা কিনে পরে টরে দেখাচ্ছে আমাকে। তো গতকালকে দুপুরবেলা দেখলাম যে মানে আমি হঠাৎ করে জানলা খুললাম। তো জানলা খুলে আমি দেখতেছি কে জানি মানে শাড়ি-টাড়ি পরে ছবি-টবি তুলতেছে। আমি মনে করছি কোনো গেস্ট আসছে। আমার যে হেল্পিং হ্যান্ড থাকে সে তো আমার বাসায় থাকে। আমি মনে করছি ওর কোনো গেস্ট আসছে। আমি ওকে ফোন করে জিজ্ঞেস করতেছি যে, "তোমার কোনো গেস্ট আসছে?" বলে কি, "না, না, আমার কোনো গেস্ট আসে নাই।" মানে ও হেসে, হেসে বলতেছে, "আমি ছবি তুলতেছি।" তো আমার কাছে দেখে জিনিসটা খুব ভালো লাগলো যে দেখেন একটা হেল্পিং হ্যান্ড তারও কিন্তু স্বাধীনতা আছে। ব্যক্তি স্বাধীনতা বলতে একটা কথা আছে। ওই ব্যক্তি স্বাধীনতা সবারই থাকা উচিত। দেখেন অনেকজনের বাসায় অনেক কাজের লোক থাকে কিন্তু দেখবেন ওরা হ্যাপি না। ওদেরকে ছিঁড়া ফাটা কাপড় পরায় রাখে। কারণ চেনার জন্য। অনেক জায়গায় দেখবেন ৩ টা মানে সালোয়ার একরকম, ওড়না একরকম, জামা একরকম। এরকম ইচ্ছা করে পরায় রাখে। কী জন্য? কারণ ওরা যে কাজের লোক সেটা মনে করার জন্য। যার, যার মেন্টালিটির ব্যাপার। তারপর দেখবেন সারাদিন ওদেরকে খাটায়, ওদের কোনো এন্টারটেইনমেন্ট থাকে না। না ওরা টিভি দেখতে পারে, না ওরা নিজের মতো একটু ছবি তুলতে পারে। কিছুই করতে পারে না ওরা। এখন আমার কথা হইলো একটা মানুষ যার জন্য আমি ভালো আছি, যে আমাকে ভালো রাখছে, রাত-দিন সার্ভিস দিচ্ছে, তারও তো ভালো থাকার অধিকার আছে এবং তারও একটা ব্যক্তি স্বাধীনতা দরকার। সেও টিকটক করতে পারে। যেমন আমার মেয়েটা কালকে খুব সুন্দর নেচে, নেচে টিকটক করছে। আমার খুব ভাল লাগছে দেখে। এখন অনেকেই বলতে পারে যে, "কেন? ও কেন টিকটক করবে? তো এটা তো ঠিক না। তুমি কেন কিছু বললা না?" কেন আমি বলব? কী কারণে আমি ওদেরকে বলব? ওদের যদি সেই ব্যক্তি স্বাধীনতাই যদি না থাকে, ওরা আমার বাসায় কাজ করেও তো মজা পাবে না। ওরা যে আমাকে এত হ্যাপি রাখছে, আমার সমস্ত কাজ সব করে দিচ্ছে, আমি যে এত ভালো আছি ওদের জন্যই তো। কারণ ওরা যদি না থাকে স্বাভাবিক আমারই অনেক কষ্ট হইতো, আমারও যেই কাজগুলো ওরা করছে সেই কাজগুলো আমারই করতে হতো। তো আমি ভালো থাকার একটা জায়গা হলো ওরা। তো ওদেরকে যদি আমি ভালো না রাখি, ওদেরকে যদি আমি ভালোভাবে না দেখি, ওদেরকে যদি আমি ব্যক্তি স্বাধীনতাটুকু যদি না দেই, তাহলে ওদের আনন্দটা কোথায়? এটা অনেকেই বোঝে না। এই ব্যক্তি স্বাধীনতাটুকু কিন্তু সব কাজের লোককেই দেওয়া উচিত। তো আমি কাজের লোক আমি বলতে চাই না, এটা আমার ভালো লাগে না। আমি হেল্পিং হ্যান্ডই বলি। আমার ওই জিনিসটাও বলতে আসলে ভালো লাগে না। কারণ আল্লাহ ওদেরকে টাকা কম দিছে বলে ওরা একজনের বাসায় কাজ করছে। ওই জায়গায় আমিও হতে পারতাম, আপনিও হতে পারতেন, যে কেউ হতে পারতো। এবং আল্লাহ আপনার নসিবে কী রাখছে আপনি কিছুই বলতে পারবেন না। আপনার নসিব, আপনি এখন অনেক কোটিপতি, অনেক বড়লোক আপনি। আপনার হাতে এখন ২-৩ জন ৪ জন কাজের লোক দিয়ে আপনি কাজ করান। আগামী ৫ বছর পর আপনি যে ওই জায়গায় হবেন না কেউ কিন্তু বলতে পারে না। ওই জন্য হেল্পিং হ্যান্ড যারা আছে তাদের সাথে অবশ্যই, অবশ্যই ভালো ব্যবহার করা উচিত এবং করতেই হবে। কারণ ওদেরও একটা হায় আছে, ওদেরও কষ্ট লাগা আছে। ওদেরকে কষ্ট দিয়ে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। এবং অনেকেই আছে রাত-দিন খাটায়, মানে ওদের মুখের মধ্যে মানে একটা বোঝা যায় যে ওরা ভালো নাই। এটা বোঝা যায়, ওদের চেহারা দেখলেই বোঝা যায়। অনেক জায়গায় দেখবেন আপনি কাজের লোকগুলোর অবস্থা মানে দেখার মতো। মানে ওদের কাজ করাতে, করাতে ওদেরকে শেষ করে ফেলতেছে।
কিন্তু ওদের কোনো স্বাধীনতা নেই। ওরা যে একটু মোবাইল নিয়ে বসবে, ওরা যে মোবাইলে একটু ছবি তুলবে, ওরা যে একটু সাজবে, ওই স্বাধীনতাটুকু ওদেরকে দেওয়া হয় নাই। কারণ ওরা তো কাজের লোক, ওরা ওইভাবেই ট্রিট করে ওদেরকে। ভাই কাজের লোক হয়েছে তো কী হয়েছে, আপনি কি কিনে ফেলছেন? আপনি তো কিনে ফেলেন নাই ওকে। ও টাকার বিনিময়ে আপনার বাসায় কাজ করতেছে। ওর ওই অধিকার আছে ভালো থাকার, খুশি থাকার। ওরও ছবি তোলার অধিকার আছে, ওরও টিকটক বানানোর অধিকার আছে, ওর ব্যক্তি স্বাধীনতা আছে এবং সেটা দিতেই হবে আপনাকে।